অবশেষে তারেক রহমান ৩টি সুখবর দিলেন। এছাড়াও নবম পে স্কেল বাস্তবায়ন সহ শতভাগ পেনশন সুবিধা। বিস্তারিত ভিডিওতে। তারেক রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিলেন। একই সঙ্গে 100% পেনশন সুবিধা ও 3টি সুখবর। বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে তারেক রহমান আজ 3টি সুখবর দিলেন। এছাড়াও নবম পে স্কেল বাস্তবায়ন সহ শতভাগ পেনশন সুবিধা কার্যকরের বিষয়ে ইতিবাচক কয়েকটি তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই কর্মচারীদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে না। অর্থনৈতিক শক্তি ফেরাতে অবশ্যই পেনশন সুবিধা শতভাগ বৃদ্ধি করা প্রয়োজন। আমরা ইতিমধ্যেই কয়েকটি পরিকল্পনা নিয়ে এসেছি। সাধারণ জনগণ এবং সরকারি চাকরিজীবীদের উন্নয়ন যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হবে না, ততক্ষণ পর্যন্ত দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই অবশ্যই দেশকে উন্নয়ন পর্যায়ে রাখতে হলে শতভাগ পেনশন সুবিধা সহ নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার পাশাপাশি সাধারণ জনগণের আর্থিক উন্নয়নের দিকগুলো নিশ্চিত করা হবে। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে কবে নাগাদ গেজেট প্রকাশ করা হবে, এছাড়াও কোন কোন বিষয়গুলো সংশোধনীয় পর্যায়ে আনা হবে, এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। তারেক রহমান বলেন, আমরা দেশ সংস্কার করতে চাই। পূর্বের সরকার দেশের যতটুকু আর্থিক ক্ষতি করেছে তা হয়তো পূরণ করতে এই সরকারকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকায় বিভিন্ন বিষয় সংস্কার হয়েছে, তবে মূল বিষয়গুলো এখন পর্যন্ত সংস্কার করা সম্ভব হয়নি। এগুলো সংস্কার করা হলে সরকারি চাকরিজীবী ও সাধারণ জনগণেরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সক্ষম হবেন। তারেক রহমানের ভাষ্যমতে, আমরা কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ফেরাতে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ নেব। সময় সংকট থাকায় প্রধান উপদেষ্টা কর্তৃক পর্যালোচনা কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে পর্যালোচনা কমিটি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার গঠিত পে কমিশন যে রিপোর্ট উপস্থাপন করেছেন, এই রিপোর্ট পুরোটাই যুক্তিসম্মত। তাই সামান্য কিছু জায়গায় সংশোধন করে সরাসরি এই রিপোর্ট অনুযায়ী বেতন বৃদ্ধির গেজেট বাস্তবায়ন করলে কর্মচারীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তারেক রহমান বলেন, 2015 সালের সর্বশেষ বেতন স্কেল অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য অবসরকালীন ভাতা শুধুমাত্র 45% বৃদ্ধি করা হয়েছিল। এটা বর্তমান সময়ে পুরোপুরি অকেজ হয়ে পড়েছে। কিন্তু তৎকালীন সময় এই বিষয়টি নিয়ে তেমন কোনো নেতিবাচক তথ্য উঠে আসেনি। দীর্ঘ 10 বছর পর মাত্র 45% অবসরকালীন পেনশন সুবিধা কোনোভাবেই মেনে নিতে সক্ষম নয় সরকারি চাকরিজীবীরা। তাই তাদের জন্য অবসরকালীন ভাতা শতভাগ করার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এরই মধ্যে পে কমিশন ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। সবাই এই বিষয়টিকে সমর্থন জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, যদি নির্বাচিত সরকার বাজেট সংশোধন করতে সক্ষম হয় তাহলে অবশ্যই শতভাগ পেনশন সুবিধা চালু করে কর্মচারীদের ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। এরই মধ্যে একটি সূত্র নিশ্চিত করেছেন, মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করায় শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি একটি নেতিবাচক হিসেবে দাঁড়িয়েছে। যদি আগের বেতন স্কেল বহাল থাকতো তাহলে শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা হতো। নির্বাচিত সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ পেনশন সুবিধা কার্যকর না করে 80% পর্যন্ত অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়ে একতাবদ্ধ হয়েছেন। তাদের সকলের মতামত অনুযায়ী 80% পেনশন সুবিধা বৃদ্ধি করায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান করা হবে। ইতিমধ্যেই তারেক রহমান আগামী 5 কর্মদিবস পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। নতুনভাবে নবম জাতীয় বেতনের বিষয়টি আলোচনায় উঠে আসে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তারেক রহমান ইতিমধ্যেই 3টি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, নির্বাচিত সরকারের প্রথম কাজ থাকবে নবম জাতীয় বেতন স্কেল। 2015 সালের পর থেকে কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার। তাই তাদের বৈষম্য নিরসন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা ব্যাপক চাপ সৃষ্টি করেন সরকারকে, যার ফলে প্রথম কাজ হিসাবে নবম পে স্কেলকে বেছে নিয়েছেন নির্বাচিত সরকার তারেক রহমান। দ্বিতীয় সুখবর, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার। এটি এখন বাস্তবায়ন না করার বিষয়ে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। কিন্তু তারেক রহমান বলেন, আমরা যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করি তাহলে এই বিষয়টি বাদ যাবে কেন? আমরা কর্মচারীদের অর্থনৈতিক শক্তি ফেরাতে যথেষ্ট সক্ষম। তাই তাদের সকল ধরনের বাধা বিপত্তির পাশ কাটিয়ে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন রূপরেখা তৈরি করতে যাচ্ছি। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নতুনভাবে পুনরুদ্ধার করায় কর্মচারীদের মুখে হাসি ফুটবে। তৃতীয় সুখবর,
অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলেন আগামী জুলাই পর্যন্ত আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হবে, কিন্তু আংশিক বেতন স্কেল বাস্তবায়ন না করে সরাসরি নবম জাতীয় বেতন স্কেল পূর্ণাঙ্গভাবে চালু করার নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 5 কর্মদিবসের মধ্যে এই 3টি গেজেট আকারে উল্লেখ করা হবে, যেখানে শুধুমাত্র বেতন বৃদ্ধির গেজেট নয়, নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন গুরুত্বপূর্ণ সুপারিশনামা। ভিডিওটি শেষ করার পূর্বে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।